খুব সহজ এবং ট্রেডিশনাল ওয়েতে বানিয়ে নিতে পারেন ছোলার ডাল বা বুটের ডালের হালুয়া। আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাচ্ছি শবে বরাত স্পেশাল বুটের ডাল বা ছোলার ডালের হালুয়া। হালুয়ার জন্য আমি এখানে 2.5 কাপ বা আধা কেজি ছোলার ডাল নিয়েছি। পর্যাপ্ত পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, এখন ভালোভাবে ধুয়ে নিব। সিদ্ধ করার জন্য এখানে 5 কাপ বা 1 লিটারের মতো পানি দিয়েছি। 3টি তেজপাতা, 2টি দারচিনি ও 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন চুলায় দিয়ে ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দিব। এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি চেয়েছি অল্প খরচে মজাদার হালুয়া তৈরি করতে। ডাল সিদ্ধ হতে মোট 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালগুলো থেকে মশলাগুলো বেছে ফেলে দিব। এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। চাইলে এটি পাটায়ও বাটতে পারেন। ডাল ঠান্ডা হলে সামান্য পানি দিয়ে স্মুথ একটি পেস্ট তৈরি করেছি। এখন কড়াইয়ে 1/2 কাপ ঘি নিয়ে সামান্য গরম হলেই পেস্ট করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে নাড়তে থাকব। এখন 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। তারপর 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে। আধা কেজি ডালের জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিগুলো মিশে গেলে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর কিছুটা নরম হয়ে যাবে, যেটি মিডিয়াম টু লো হিটে রান্না করব এবং হালুয়াটি রান্নার সময় অনবরত নাড়তে হবে। চুলায় দেওয়ার 30-35 মিনিট পর হালুয়া এই অবস্থায় এসেছে। এখন চুলার তাপমাত্রা লোতে রেখে বাকি রান্নাটা করে নিব। 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। চল্লিশ 45 মিনিট পর হালুয়া অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। শেষের দিকে এই ঘি দেওয়ার কারণে হালুয়ার ফ্লেভারটি অনেক সুন্দর আসবে। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় দেওয়ার প্রায় ঘন্টাখানেক পর কড়াই থেকে যখন এরকম উঠে উঠে আসবে এবং বেশ আঠালো হয়ে যাবে, তখন এটি নামিয়ে নিব। একটি ফয়েল পেপারের উপর ঘি দিয়ে টিস্যু দিয়ে ছড়িয়ে দিব। এখন এর উপর হালুয়ার খামিরটা দিয়ে দিব। গরম থাকা অবস্থায় স্প্যাচুলা দিয়ে সমান করে বিছিয়ে চেপে চেপে সেট করে নিব। আমি এর উপর কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম ও কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এগুলোও আমি চেপে চেপে সেট করে নিব। হালুয়া কিছুটা গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে এভাবে বরফির শেপে কেটে নিচ্ছি। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর বরফিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। বরফিগুলো আলাদা করে নিব। দেখুন কত সুন্দর লাগছে বরফিগুলো। বরফিগুলো আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মজাদার বুটের ডালের হালুয়া। শবে বরাতে বুটের ডালের হালুয়া না হলে যেন জমেই না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।